হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। 30 কিলোমিটার গতিতে চলবে বাইক আর দুর্ঘটনা কমে যাবে একেবারেই। তো এই ধারণাকে মাথায় রেখেই নতুন সড়ক নীতিমালা প্রণয়ন করেছে আমাদের নীতি নির্ধারকেরা, যেখানে বাইক 30 কিলোমিটার গতিতে চলবে এবং অন্যান্য যানবাহনের জন্য রয়েছে অন্যান্য গতি। অর্থাৎ শহরের ভিতরে বাস চলবে 40 কিলোমিটার গতিতে এবং বাইক চলবে 30 কিলোমিটার গতিতে। এখন এটা কি আদৌ বিজ্ঞানসম্মত হয়েছে? একই রাস্তায় একই লেনে কিভাবে দুইটি ভিন্ন গতির গাড়ি চলতে পারে? উন্নত বিশ্বেও বিভিন্ন ধরনের স্পিড লিমিট দেয়া আছে, বাট তারা কোনো নির্দিষ্ট যানবাহনের উপরে স্পিড লিমিট করে দেয়নি। তারা যেটা করে দিয়েছে সেটা হচ্ছে স্পিড লিমিট থাকে রাস্তার উপরে, অর্থাৎ নির্দিষ্ট রাস্তায় নির্দিষ্ট স্পিডে গাড়ি চলবে, নির্দিষ্ট লেনে নির্দিষ্ট স্পিডে গাড়ি চলবে। অর্থাৎ একটা লেনে 60, একটা লেনে 40, আরেকটি লেনে 30, এইভাবে স্পিড ভাগ করে দেয়া আছে। যার কারণে আপনি যখন 60 স্পিডে গাড়ি চালাবেন তখন আপনি 60 স্পিডে যেই লেনটি দেয়া আছে, স্পিডের জন্য যেই লেনটি দেয়া আছে সেই লেনটিতে চলবেন। এবং যখন আপনার যানবাহনটি 40 স্পিডে চলাচলের উপযোগী থাকবে তখন আপনি 40-র যে লেন আছে সেটিতে চলবেন। কিন্তু একটা লেনে আপনি যদি দুটি ভিন্ন স্পিডের যানবাহনকে চলতে দেন তাহলে সেটা কি কখনোই চলতে পারবে? সাপোজ আমি যখন 30 স্পিডে বাইক চালাবো, সেম লেনেই পিছনে বাস 40 স্পিডে চলবে, তখন সে কি আমাকে ওভারটেক করে যেতে পারবে? আর তখন কি করবে? সেই বাসটি ওভারটেক করার জন্য মরিয়া হয়ে উঠবে এবং ওভারটেকের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং অ্যাক্সিডেন্ট হবে। মোটরসাইকেল কি 30 কিলোমিটার গতিতে চালানোর জন্য বানানো হয়েছে? তাহলে কেন অত্যাধুনিক সমস্ত টেকনোলজি এই মোটরসাইকেলে ব্যবহার করা হয়েছে? ফর এক্সাম্পল, ক্রুজ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল এবং হাই স্পিড গিয়ার বক্স কেন বাইকে ব্যবহার করা হয়েছে? দুইটি বিষয় আমি যদি স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে 30 কিলোমিটার গতিতে বাইক চালানোর জন্য সেকেন্ড গিয়ার পর্যন্তই যথেষ্ট, যেহেতু আমরা প্রথম গিয়ারেই 15 to 20+ স্পিড পেয়ে যাই এবং সেকেন্ড গিয়ারে স্পিড 30 ক্রস করে, সেহেতু বাকি 3টি বা 4টি গিয়ারের কি প্রয়োজন? আরেকটি মজার বিষয় হচ্ছে বাইকের, আমাদের দেশে যে সমস্ত বাইক রয়েছে ম্যাক্সিমামই এয়ার কুলড ইঞ্জিন, অর্থাৎ বাতাসের মাধ্যমে ইঞ্জিনটি ঠান্ডা হয়। তো আমি যদি 30 কিলোমিটার/আওয়ার স্পিডে চালাতে থাকি, আমার ইঞ্জিনটি প্রচুর পরিমাণে গরম হয়ে যাবে এবং বাইকটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। থার্ডলি আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে বাইকের যে মাইলেজ দেয়া আছে, 1 লিটার তেলে 40-45 কিলোমিটার বাইক রান করে, সেটি হচ্ছে আপনার নির্দিষ্ট একটি স্পিডে, অর্থাৎ 45 কিলোমিটারের উপরে যদি আপনি একটি অ্যাভারেজ স্পিডে বাইক রান করেন সেই ক্ষেত্রে আপনি এই মাইলেজটি পাবেন। কিন্তু যদি আপনি 30 কিলোমিটার গতিতে বাইক রান করেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ক্যাপাসিটিটাও অনেক কমে যাবে। ফোর্থলি, বাইক হচ্ছে একটি 2 চাকার বাহন, অর্থাৎ এই বাইকটি স্টেবল থাকে গতির মাধ্যমে। আপনি যদি পর্যাপ্ত গতি না রাখেন বাইকের ব্যালেন্স আপনি রাখতে পারবেন না। অর্থাৎ বাইকটি একটি অ্যাভারেজ স্পিডে চলতে হবে বাইকটি স্টেবল থাকার জন্য। বাইকটি যেহেতু 2 চাকার উপর নির্ভর করে সেহেতু গতি বাইকটিকে স্টেবল রাখে। তো আপনি যখন কম স্পিডে চালাবেন এবং পাশ দিয়ে বড় ধরনের কোনো যানবাহন ওভারটেক করবে আপনাকে এবং সেই যানবাহনের থেকে একটি বাতাসের যে চাপ রয়েছে সেটি যখন বাইকের গায়ে লাগবে তখন 30 স্পিডে রেখে অনেক সময়ই বাইকটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে এবং 30 স্পিডে বাইকটাকে
হ্যান্ডেল করা, বাইকটাকে স্টেবল রাখা, সোজা চালিয়ে যাওয়াটাও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে সড়কে তো শৃঙ্খলা আসছে না এবং বিশৃঙ্খলা লেগে আছে। অনেক মানুষের জীবন এই সড়কে ঝরে পড়ছে। এটাও সত্য যে বাইকাররা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করছেন এবং সড়কে প্রাণ হারাচ্ছেন। এই ক্ষেত্রে কি করণীয় আছে? এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে সড়কের টোটাল যে শৃঙ্খলা রয়েছে সেটি ফিরিয়ে আনতে হবে। স্পিড লিমিট তো অবশ্যই থাকবে। কেউ চাইলেই তো আর হাই স্পিডে বাইক বা যে কোনো যানবাহন রান করতে পারবে না। অবশ্যই স্পিড লিমিট থাকবে, কিন্তু সেটা যুক্তিসঙ্গতভাবে, রাস্তা অনুযায়ী এবং যানবাহন অনুযায়ী। এক্সপ্রেসওয়েতে যেই ধরনের স্পিড লিমিট থাকবে, শহরে ভিন্ন রকম স্পিড লিমিট থাকবে, যেখানে যানবাহন বেশি, মানুষজনের চলাচল বেশি, রাস্তাঘাট কেমন উপযোগী সেই সমস্ত বিষয় বিবেচনা করে স্পিড লিমিট থাকবে। 1 নম্বরে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সড়কের যে উল্টো যানবাহন চলাচল করে সেগুলোকে একদম কঠোরভাবে নিয়ন্ত্রিত করতে হবে। দ্বিতীয়ত, যত্রতত্র যানবাহন থামানো যাবে না এবং বাসকে নির্দিষ্ট জায়গায় যাত্রী উঠাতে হবে, নির্দিষ্ট জায়গায় যাত্রী নামাতে হবে। বিভিন্ন জায়গায় আমরা বাসের যে অনিয়ম দেখি সেগুলো আসলেই চোখে পড়ার মতো। বাস চালকদেরকে সচেতন করতে হবে এবং দক্ষ জনগোষ্ঠীর মাধ্যমে এই পরিবহন সেক্টরকে রান করতে হবে। তৃতীয়ত, যানবাহনের চালকদের লাইসেন্স সুনিশ্চিত করতে হবে এবং যানবাহনের ফিটনেস স্বচ্ছভাবে নিশ্চিত করতে হবে। চতুর্থত, যারা বাইক চালাবে বাইকারদের সেফটি গিয়ার্স এবং সার্টিফাইড হেলমেট সুনিশ্চিত করতে হবে পিলিয়ন সহ। অর্থাৎ একটি বাইকে যদি 2 জন রাইড করে তাহলে পিছনে যে বসে থাকে তারও সার্টিফাইড হেলমেট পরতে হবে এবং লং রাইডের ক্ষেত্রে সেফটি গিয়ার্স অর্থাৎ রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্টস, রাইডিং বুটস এগুলো অবশ্যই পরতে হবে এবং সরকারকে সেই ক্ষেত্রে সাবধান হতে হবে। সেই ক্ষেত্রে নিয়মতান্ত্রিকতার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলেই সড়কে অঝরে যে প্রাণ ঝরে যাচ্ছে সেগুলো অনেকটাই নিয়ন্ত্রিত হবে। তো বন্ধুরা, আরও অনেক বিশৃঙ্খলা আর শৃঙ্খলার কথা রয়েছে যা বলে শেষ করা যাবে না। আপনাদের এই বিষয়ে কি মতামত সেগুলো কমেন্ট করে অবশ্যই জানান। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরিশেষে আমি রাস্তার নিয়মকানুন যারা তৈরি করেন তাদেরকে আরেকটু বিজ্ঞানসম্মতভাবে এবং সমগ্র জনগণের কথা চিন্তা করে আইন শৃঙ্খলা প্রণয়ন করার বিনীত অনুরোধ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।